আসসালামু আলাইকুম। আবারও আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়েছি। তো আজকের ভিডিওটি হলো আমাদের লালচান চা বাগান। তো চলুন ভিডিও শুরু করি। কিছু সাওয়াল বাওয়াল নিয়ে আইছি। আমার পিছে সিকিউরিটি গার্ড হিসাবে এই যে দেখেন এই যে আফগানিস্তানের সিকিউরিটি গার্ড, আর হইলো নেপালের, আর হইলো ইন্দোনেশিয়া, আর হইলো বাংলাদেশি। যাই হোক তো আসলে তারা সিকিউরিটি না, জাস্ট ফান। তো ফজর নামাজের পর আমরা সবাই একসাথে, সব সিকিউরিটি আমরা সবাই একসাথে, আবারও সিকিউরিটি সবাই একসাথে বের হয়েছি লালচান চা বাগান। মানে তো ভিউটাও অনেক সুন্দর, সম্পূর্ণ কুয়াশা ঢাকা একটা বাগান, চা বাগান। বাগানটি খুব সুন্দর লাগছিল এবং দেখতে খুবই সুন্দর। বাগানটি এতই সুন্দর লাগছিল এবং বাগানটি যেন প্রাকৃতিক এক নতুন রূপ। সত্যিই অনেক সুন্দর, চারদিকে কুয়াশা এবং সামনে একদমই দেখা যাচ্ছিল না, সামনে প্রচুর কুয়াশা এবং প্রচণ্ড ঠান্ডা, আর হাঁটতে খুবই ভালো লাগছিল। রাস্তা দিয়ে হাঁটার সময় হঠাৎ নজর পড়ে বনমুরগ। দেখতে ঠিক আমাদের দেশি মুরগির মতোই, কিন্তু তারা আসলে বনমুরগ। তো কাছে যাই নাই, তো আমরা আমাদের মতো হাঁটা শুরু করছি। সামনে একটা অনেক বড় বট গাছ, আর আমাদের সিকিউরিটিদের কঠিন নজরদারি। গাছে নাকি জিন আছে, তো প্রচুর নজরদারি চলছে আমাদের সিকিউরিটির। তো আমাদের একজনের জিন দেখাই লাগবে, তাই উনি বট গাছের লতে ধরে টানতেছেন। আরো বড় জিন। তো আবারও চলে আসলাম ভিডিওতে। তো আমাদের লালচান চা বাগানের শীতকালীন সৌন্দর্যটি তুলে ধরার জন্য আসলে আপনাদের কাছে সেই ভিডিওটি। তো আমাদের লালচান চা বাগানটি কুয়াশার চাদরে ঘেরা, দেখতে সত্যি অনেক সুন্দর দেখাচ্ছিল। ভিউ অনেক সুন্দর। বাগানের ভিতরে যতই ঢুকতেছি ততই শুধু কুয়াশা বাড়তেছে, সামনে কিছুই দেখা যাচ্ছে না, শুধু কুয়াশা বাড়তেছেই। তো সামনে একটা রেস্ট হাউস দেখা যাচ্ছে, তো আমরা সেই রেস্ট হাউসের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আসলে সেই রেস্ট হাউসটি হলো আমাদের চা বাগানের শ্রমিক ভাইদের। শ্রমিকরা কাজ শেষে হয়তো তারা রেস্ট করেন, বা যখন রৌদ্র প্রচুর থাকে তখন তারা সেখানে বসে পানি বা হালকা পাতলা নাস্তা সেখানেই করেন। সেটা সম্পূর্ণ শ্রমিকদের জন্য একটা রেস্ট হাউস। হঠাৎ চা বাগানের মধ্যখানে কোনো বাড়িঘর নাই। একটু দেখলে একটু অবাকই লাগে, কারণ এখানে তো কোনো ঘর থাকার কথাই না, এবং সাথে একটা টয়লেটও। আসলে দেখতে একটু অন্যরকমই লাগছিল সেই রেস্ট হাউসটি। এই জিনিসটা কি সে বুঝতেছে না, আসলে এটা একটি সাপ্লাই, এখানের মাধ্যমে এই চা বাগানে পানি দেওয়া হয় আর কি। তো প্রচুর ঠান্ডা, ভাবলাম আগুনের ব্যবস্থা হলে সবচেয়ে ভালো হয় এবং ভিউটা অনেক সুন্দর হয়। তো আগুন ধরানোর অনেক চেষ্টা চলছে আগুন ধরানোর। বাসা থেকে প্ল্যান করে আসছিলাম যে চা বাগানে বেশি ঠান্ডা লাগলে আগুন ধরাইব। তো আগেই বাসা থেকে ম্যাচ নিয়ে আসছিলাম আগুন ধরানোর জন্য। এই মুহূর্তে আগুন ধরে গেল, দেখা যাচ্ছে কিন্তু দুঃখের বিষয় আগুন ধরে নাই, কারণ প্রচুর কুয়াশায় সবগুলা লাকড়ি একদম ভিজে রয়েছে, তাই আগুন ধরে না, এবং বাতাসও ছিল প্রচুর, তাই কোনোভাবে আগুন ধরে নাই। আর ম্যাচ লাইটটিও ধরে রেখে ম্যাচ লাইটটির মাথা একদম ফুরে যায়, তাই আর আগুন ধরানোর কোনো সিস্টেম ছিল না, তাই এটি রেখে আর কোনো লাভ নেই। যাক, আলহামদুলিল্লাহ, পরে সূর্য মামুর দেখা পেয়েছি। তো সূর্য ওঠার পর চা বাগানটি আরেকটু অন্যরকম লাগছিল। তো দেখেন, আসলে সত্যি দুই রকম ভিউ। আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিবেন। তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।